সাথে নিত্যযুক্ত। শ্রীমদ্ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যুগে ভগবান বলেছেন, আমার যে পরম ভক্ত হয়েছে সে নিত্যযুক্ত। নিত্যযুক্ত মানে প্রত্যেক দিন নিয়ম যত্ন প্রণাম সহকারে ভক্তির সহিত আমার গোবিন্দকে, রাধা মাধবকে প্রত্যেক দিন আপনি সেবন পূজন করতে হবে। যেমন আমরা সংসারের দাসত্ব করি, ভোর 5টায় উঠে আপনাকে আপনার কর্মে যেতে হয়। আর আপনারা যখন মাছ টাছ ধরেন, সবাই এই শীতের মধ্যে কাঁথা লেপ কম্বল গাও দিয়া ঘুমায়, আর আপনারা সেই রাত্র 12টার সময় এই নদীর মধ্যে গিয়ে পড়ে থাকেন। কি জন্য যাচ্ছেন? সংসারকে সুখে রাখার জন্য, ছেলে মেয়েদেরকে আনন্দে রাখার জন্য, নিজে একটু ভালো চলবেন ফিরবেন খাবেন, এই জন্যই তো। নাকি কি নদীর মধ্যে মাছ ধরলে কি ভগবানকে পাওয়া যাবে? না। আমরা যদি যত বড় চাকরি করি, যত টাকা মাইনেই পাই, তা দিয়ে কি ভগবান পাওয়া যাবে? না। তাহলে কি করতে হবে? এটা কি করেন, কেন করেন? শুধু সংসারের দাসত্ব। এটা হলো সংসারের দাসত্ব। কিন্তু ভগবানকে লাভ করবেন, তাকে পাওয়ার জন্য কি তার দাসত্ব করতে হবে না? কি বলেন? ভগবানকে পেতে গেলে তো ভগবানের দাসত্ব করতে হবে। আর ভগবানের দাসত্ব করতে গেলে ভগবান বলছে, আমার দাসত্ব করতে গেলে আগে গুরুর দাস হও। আগে গুরুর দাস হও। কারণ আমাকে পেতে গেলে আগে আমার ভক্তের চরণ ধরো। ভক্ত ছাড়া কখনোই ভগবানকে পাওয়া যায় না। যেমন বলছে, নিতাইকে ভজন করো। গৌরকে পাইতে গেলে আগে নিতাইকে ভজন করো। নিতাই ভজলে গৌর পাবি, গৌর পাইলে ব্রজে যাবি, ব্রজে গিয়া যেদিন ব্রজের গুপি হবি, সেদিন দেখবি রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ এমনি এমনি পাওয়া যায়। আর রাধা কৃষ্ণকে পেতে গেলে, রাধা কৃষ্ণকে ভজন করার অধিকার, তাকে মানে দর্শন করার অধিকার আমাদের মতো এই মায়ার জীবের, বদ্ধ জীবের নাই। তাকে পেতে গেলে, তাকে ভজন করতে গেলে আমাদের একজনের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আর সেই শিক্ষাটা কার কাছ থেকে নিবেন? সেই শিক্ষাটা নিতে হবে ব্রজ গোপীর কাছ থেকে। ভাগবত বলেছেন, ব্রজ গোপীর ভাব নিয়া যেই জন ভজে, ভাবযুক্ত দেহ হইলে কৃষ্ণ পায় ব্রজে। তাহলে আপনার এই দেহটা কার ভাবে ভাবান্বিত করবেন? ব্রজের ভাবে। তাহলে ব্রজে কারা বাস করে? ব্রজ গোপী এবং গোপরা। ব্রজের গোপীরা কৃষ্ণকে কিভাবে ভজন করে? তাইলে এই জন্য আপনাকে তুলসী আরতি একটু আগে আমরা করেছিলাম, ওখানে একটা সুন্দর প্রেম লেখা আছে, দেখবেন। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। কার দাসী? ভগবানের দাস দাসী বানাইতে গেলে আগে ব্রজগোপীদের অনুকরণ করতে হবে, তারা কিভাবে গোবিন্দকে সেবা পূজা করে। আর ব্রজগোপীদের সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট প্রেম হলো, তারা কোনো আপনার সন্ধ্যা বন্দনা পূজা পালি, গন্ডাবাড়ি কাশিবাড়ি দুব্বাতি এবং তুলসী পাতা ফুল এত কিছু তাদের লাগে না। তারা সব কিছুর ঊর্ধ্বে। কেন? তাদের ভজনটা কেমন? তাদের ভজনটা হলো, আমরা কৃষ্ণ দুঃখে দুঃখী, আর আমরা কৃষ্ণ সুখে সুখী। আর আমাদের ভজনটা কেমন? আমরা ছেলে মেয়ের দুঃখে দুঃখী, সংসারের দুঃখে দুঃখী, আর সংসারের সুখে সুখী। যার বেশি টাকা আছে, যার বেশি সন্তান আছে, যার বেশি রূপ আছে, যার বেশি বিদ্যান আছে, তার গৌরব অহংকারও বেশি। আর তার লগে আপনি সমাজে চলাটা বড় কষ্ট, তার সাথে পারবেন না। হরি বল। কিন্তু আপনি কৃষ্ণ ভজন করতে পারলেন না। কিছু কিছু অহংকার আছে আমাদের, এই অহংকারের কারণে কৃষ্ণ ভজন থেকে আপনি অনেক দূরে পড়ে যাবেন। অহংকার গুলি কি কি? একটা হলো কুলের অহংকার। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি 33টা নাম নিছি,
হ্যাঁ, আমি কারো দরাছোয়া খাই না, এই যে একটা অহংকার। একজন আরেকজনকে গিয়া কয়, তুই আজকে কয় মালা যাচ্ছ? কয় 1 মালা। ও আমি তো 16 মালা কুমাল ওই যে পেয়ে পড়ছি। হরিবল, এটা কি একটা অহংকার নয়? গোবিন্দ বলেছে, নীরবে নিবৃত্তে মনোপ্রাণ দিয়ে গোপনে আমার নাম ভজন করো। আমার নাম যে তুমি ভজন করেছো, কতবার করেছো, সেটা তো কেউ না জানুক, আমি তো জানি। তাই ভাগবত বলেছে, কি গো এমনি কইলি তা কি গো, কি গো, কেডা কেডা যাইবেন না, যাইবেন এখন সবাই? কি কৃষ্ণ কথার একটু সময় পাবো নাকি পাবো না? যাক, করিব। যদি পাই, আপনাদের জন্য একটা সুখবর দিয়ে গেছে আমার মা। ইলার নামটা কিন্তু গঙ্গা, আমি কিন্তু নামটা জানি, কিন্তু করিব। কারণ এত সুন্দর করে কষ্ট করে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছে। ভালো মানুষেরা এই ভালো সুখবর নিয়ে আসছে। সুখবরটা কি? আপনাদের দয়াল সাধুগুরু বৈষ্ণবদের ধারে ধারে কমিটির লোকেরা ভিক্ষা করিয়া, বা আপনারা যারা দয়া করে কিছু দিয়েছেন, কেউ বিদেশ থেকে পাঠাইছে, কেউ দেশের থেকে দিচ্ছেন, বা সমাজের তারা দিচ্ছেন, কিছু ভিক্ষা করিয়া পাইছে, যাই কিছু দিচ্ছেন, আপনাদের কিছু টাকা পয়সা দিয়ে গোবিন্দের সেবা পূজা হবে। এই যে ভাগবত পাঠটা, এটা কিন্তু আপনাদের দয়ার টাকার কারণে হচ্ছে। কালকে যে নাম কীর্তন হবে, এই যে মায়ের পূজা হচ্ছে, হ্যাঁ, এটিও আপনাদের কারণেই হচ্ছে। আচ্ছা, যাই হোক, তবে আপনাদের জন্য সামান্য বিন্দু কমিটি তার একটু প্রসাদের ব্যবস্থা করেছে। আর আমরা বেশি একটা দীর্ঘায়িত করব না, শীতের রাত্র তো, আপনাদের যদি কষ্ট হয় আমাকে একটু টাইমটা দিবেন, যে আপনারা কয়টা পর্যন্ত আমি চালাবো? হ্যাঁ, একটা 12:30 একটা। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে যদি একটা লোক উঠে, খবর আছে। নিতাই গৌর হরি বল। তা আমরা চাই কি একটু আনন্দ করলাম। আসলে কি হরিনামে যার মন ডুবাচ্ছে, সে কি আর বাড়ি যেয়ে ভালো লাগে গো মা? কেউ যাবেন? কেউ যাবেন না, আমি জানি। তবে আপনাদের জন্য বিন্দু প্রসাদের ব্যবস্থা হচ্ছে। যখন আমরা নাম, আপনারা যদি মনে করেন যে 12:30 1টা পর্যন্ত 2টা পর্যন্ত, আমি তো আর বৃন্দাবন থেকে আইছি না যে আমি কতক্ষণ ভরে পাই জঙ্গে লাগবো। আমি আপনাদের বাড়ির কাছেই থাকি, ডাক দিলেই পাইবেন। হরি বল। এবার সারা রাত্র যদি বলেন, একবারে সকালে গুর কীর্তন করে তারপরে যাবো, এই জন্য চিন্তা করি নিতাই গৌর হরি বল। তবু আপনারা যদি মনে করেন যে না, শীতের রাত্রে আমাদের কষ্ট হবে, দূর দূরান্তের ভক্তবিন্দুরা আছে, আমাকে আপনারা একটু ইনফর্ম দিয়ে একটু আগে, আমরা শেষ দিকে গিয়ে একটু নাম দিয়ে শেষ দিব। একটু নাম করে তো শেষ করতে হয় নাকি? এবং হই হুল্লি করে কেউ যাবেন না। আপনাদের জন্য কমিটি তারা একটু প্রসাদের ব্যবস্থা করেছে, আপনাদেরকে একটু প্রসাদও দিবে, প্রসাদও পাবে। হরিবল। যাকে সুখবরটা দিলাম। হ্যাঁ, আবার মনে মনে কইতেন যদি খালি অক্ষণ যদি দিয়ে লইতো, এমন কেউ কর নাকি? হরিবল। হ্যাঁ, এমন মনে করেন না। শুনুন, হরিবল, শুনুন, এই ভাগবত আসরে যখন আসবেন, আসার সময় মনটা একমাত্র রাধা মাধবের যুগল চরণে দিয়ে রাখবেন, ভাগবতের দিকে দিয়ে রাখবেন। আর হরিবল, আর আরেকটা কাজ করবেন আপনারা, আরেকটা কথা বলবো, রাগ করবেন না তো? অনেকেই দেখতেছি মুখটা চাবুল চুবুল করতেছে। হরিবল, এটা মানে কি? পান খাইতেছে, পান। হরিবল, হ্যাঁ, 2-3টা কোমরে গুঞ্জে আনছে, একটু সুযোগ পাইলো একটা মুরগিতে ডুহায়। হরিবল, আর ইচ্ছা মতো খাইতেছে। হরিবল, দেখুন, আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, আপনারা যখন ভাগবত পাঠে হরি নাম শ্রবণ করতে আসবেন, যারা বিড়ি খান তারা বিড়ি খাইয়া দূরের থেকে মুখটা ধুইয়া আসরে আসবেন। আর যারা পান খাওয়ার অভ্যাস আছে, খান না, সারাটা দিনই তো খাইছেন, একটু ভাগবতের অমৃত রস পান করতে আসছেন, এখানেও যদি পানের রস খান, তাইলে আপনার ভিতরে ভাগবতের অমৃত কথা ঢুকবে না গোমা। হরিবল। কিন্তু আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যার যার মুখে পান দিয়েছে একটু দয়া করে খেলে তুলে দিয়ে রাখেন, আর চাবাইন না। নিতাই গৌর হরিবল। এদিক দিয়ে পানের রস খাইবেন, ভাগবতের রস খাইবেন, দুইটা একসাথে খাইতে পারবেন। তো যাক, হ্যাঁ, নিতাই গৌর হরিবল। আমরা কৃষ্ণ কথায় চলে যাচ্ছি। তাহলে রাধা মাধবকে ভজন করার অধিকার ব্রজগোপীতে, তাদের ভাবে বাবান্বিত হইয়া তারা যেভাবে ভজন করেছে, তারা বলেছে আমরা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী।
যদি সময় পাই এই আলোচনার প্রেমটা আমরা পরে রাখবো। আগে একটু শ্রীমদ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগে আমরা যাই। শুনুন, শ্রীমদ ভগবত গীতার ৭ম অধ্যায় ভগবান বলেছে আমার ভক্ত আছে ৪ রকমের। কয় রকমের বললাম? আত্ম, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। তাহলে এই জ্ঞানী কথাটার জন্যই ভগবান শ্রীমদ ভগবত গীতায় জ্ঞান যুগ দিয়েছেন ৪র্থ অধ্যায়। কেন দিলেন? যে আত্মভক্ত মানে যে বিপদে পড়ে আমাকে একটা ডাক দিছে আর জীবনও আমার নাম লয় না। আর অর্থার্থী ভক্ত যে ববরোগে কাতর মানে রোগে আক্রান্ত হয়ে রয়েছে, রোগ সারে না, কোন ওষুধে সারে না, সবাই মিষ্টি লয়ে এখানে রয়েছে, মুখের বা মিষ্টি যদি খাইতা, হ্যাঁ তখন মুখে আর কইতারে না, চোখ দিয়ে কই না গো আর খাইতাম না, জীবনে অনেক খাইছি। তখন সবাই ছায়া রয়েছে, এখন আর রোগ বালা করার মতো কোনো ব্যবস্থা তাদের কাছে নাই। তখন কইতাছে হরির নাম লও, হরির নাম লও, গুরুর নাম লও, হরে কৃষ্ণ কও। তাইলে আমার ববরোগ দূর করার জন্য যদি মৃত্যুর সময় যদি সবাই আমাকে আইসা যদি উপদেশ দেয় যে হরে কৃষ্ণ মহামন্ত্র কও, তাইলে আমি এইবার সারা রাত জীবন সংসারের পিছে কাটাইলাম, কেন কৃষ্ণ ভজন করলাম না? কেন কৃষ্ণ ভজন করলাম না? তাইলে এটা তো আমি জানতেই পারলাম না যে এইভাবে আমার বলতে কেউ নাই, এইভাবে আমার বলতে আর কেউ নাই। তাইলে আছে কে? এক হইল গুরুদেবের নাম, আরেক হইল গুরুদেব। শুনুন, অনেকে কয় গুরুদেব আমার উদ্ধার করবো, কিন্তু এই দয়া করে এই কথাটা জীবনও করবেন না। গুরুদেবের শিষ্যের উদ্ধার করতে পারে না, শিষ্যে গুরুরে তরাই নিতে পারে, গুরুদেবের শিষ্যেরে তরাইতে পারে না। গুরু শিষ্যের দেখা হবে শেষ নিদানের কালে। বাহ, তুমি অর্ধেকটা কইবা, অর্ধেকটা আমি কম। আজকে তোমার আর আমার ওই গীতা পাঠ। হরি বল। এই যে আমরা কই না যা করে গুসাই করবো, কিন্তু গুসাই 3 দলিয়ে দিছে, রাউনের লেখা খালি দৌড়তাছে দৌড়তাছে। হরি বল। যদি আমরা গুসাইরা যদি উদ্ধারে যেতাম আগে, তাহলে আপনাদের মতো দয়াল সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলি পাওয়ার লেগে আসতাম না। নিতাই গো। সাধুগুরু বৈষ্ণবদের পদধূলি আর বৈষ্ণবদের পদরেণু, আরেকটা হলো বৈষ্ণবদের সাধুগুরু বৈষ্ণবদের সাথে প্রেম আলিঙ্গন। প্রেম আলিঙ্গনের মধ্যে 2টা রকমের আলিঙ্গন আছে। একটা হলো বহিরঙ্গ আলিঙ্গন, আরেকটা হলো গাঢ় আলিঙ্গন। বহিরঙ্গ আলিঙ্গনটা কি? এটা হলো গাড়ে গাড়ে, দেখবেন এই একটা গাড় আগাই দিছে, হিলারও গাড়টা আগাই দিছে, গাড়ে গাড়ে বাড়িতে, এটার নাম হইলো বহিরঙ্গ আলিঙ্গন। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা হইলো গাঢ় আলিঙ্গন। এই গাঢ় আলিঙ্গনটা কে দিয়েছিল প্রথমের জীবনে? এই গাঢ় আলিঙ্গনটা দিয়েছিল ভক্ত হনুমান আর শ্রীরাম। ভক্ত হনুমান এবং রামের ছবিটা দেখবেন, তারা যে আলিঙ্গন করেছে, একটা চুল মধ্যে আপনি নিতে পারবেন না, আনতে পারবেন না। এটার নাম হলো গাঢ় আলিঙ্গন। যাক, তাহলে এই আলিঙ্গনের মাধ্যমে পদধূলি, পদজল আর আলিঙ্গন, ঘৃণা, লজ্জা, ভয়, একটু আগে বলছিলাম না 3টা জিনিস বাদ করলে 3টা জিনিস পাবেন। এই 3টা জিনিস যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলে আপনার মতো ধনী এই জগতে আর কেউ নাই। এই জন্য বলছে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, বিন্দু মাত্র সাধু সঙ্গে জীবনের মহা মহা পাপ হয়ে যায় ক্ষয়। তার কারণ কি? গঙ্গার মধ্যে যত ময়লা যুক্ত জলই পড়ুক না কেন, গঙ্গাতে গেলে ময়লা জল পবিত্র হয়ে যায় নাকি? কি বলেন? পবিত্র হয়ে যায়। এমনি করে এই সাধু সঙ্গ করলে পরে, সাধুর সাথে আলিঙ্গন করলে পরে, তার ধুলাচরণামৃত পাইলে পরে অভক্ত একদিন ভক্ত হয়ে যায়, অসাধু একদিন সাধু হয়ে যায়। এখানে কে যেমন একজন সাধু আছে, বৈষ্ণব আছে, আমি যদি পাইতাম আমিও গিয়া আলিঙ্গন কইরা দরকার লাগলে গইরা গইরি করতাম।
এমন হাত তুলে একটু দেখাইবেন কেডাই এমন সাধুটা বৈষ্ণবটা, যার এই নাম্বারটা আছে যে বৈষ্ণব হইছে সাধু হইছে এমন এটা হাত তুলে দেখান লাগতো না? কি কয় না কয়? তাইলে আপনি যদি এইবার করে দেখবেন বৈষ্ণবরা দেখতে যাইব গা। হ্যাঁ, এই গ্রামে নিমন্ত্রণ যদি হয় আপনার আর আমার হইতো না, ওই কার বৈষ্ণব রায় পারিব এই সেবা খাইতে খাইতে ফেরতি একটি মুড়ো হয়েছে গা দিকে নিতাই গৌর করিব। নিমন্ত্রণটা সবার আগে কার হয়? বৈষ্ণব রায়। আমরা রোজে বাবা তোমরা বাইরে বউ বাইরে বউ তোমরা দীক্ষা নিছো পারিব। আর তারা দীক্ষাও নিছে শিক্ষাও নিছে, তারা ঘরের মধ্যে ইচ্ছা মতো গাইতেছে গিয়া দেন দরজা বাড়ি দেখ। হ্যাঁ, তো এটার কারণটা কি? অনেকে এই প্রশ্নটা করে বৈষ্ণবরা ঘরের মধ্যে ইচ্ছা, আসলে এরা ইচ্ছা মতো খায় না, এরা যা প্রসাদ করছে তাই খায়। কিন্তু ঘটনা হইলো, কথাটা হলো যে কিছু কিছু ভক্ত আছে যারা বৈষ্ণবত্ব প্রেম জানে না, তাদেরকে যদি বৈষ্ণবের কাছে নিয়ে বসান, তার আচরণে বৈষ্ণবের আচরণে অনেক অনেক ডিফারেন্স আছে। কেমন? বৈষ্ণবরা প্রেম ধ্বনি দিয়া ভক্তির সাথে সাধুগুরু বৈষ্ণবদের অনুমতি নিয়ে তারপরে গুরুকে দিয়া তারপরে প্রসাদ পায়। আর যারা শুধু দীক্ষা নিছে এরা দীক্ষার কিছু গওয়া জানে না, হ্যাঁ, সেবা দেওয়ার পরেই অনেকে দেখবেন প্রেম ধ্বনি দেওয়ার আগেই সেবা করে নিতেছে। হরি বল। তাইলে বৈষ্ণবদের আচরণটা মিলবে? আচ্ছা, এখানে আবার আরেকটা ভাগ আছে, যে যেই দেশের দেশি। আমার বৈষ্ণবরা কি করেছে, তারা কিছু কিছু খাবার পরিহার করেছে, নিজকে নিজে ত্যাগ দিতেছে। কি কি? পেঁয়াজ, রসুন, ডিম, মাংস এটি বাদ দালাইছে, মাছটাও দিয়ে লাইব। দেখবে মাছটাও বেশি দিন আর তারা খাইতো না। হরিবল। কি গো আপনারা খান না মাছ খান? হরিবল। এটাও ছাইড়া দিব তারা কইছে। হরিবল। তাহলে তারা এটি ছাইড়া দিছে। আর যারা দীক্ষা নিয়েছেন, আমরা কিন্তু দীক্ষিত ভক্তকে কোনোদিন বলি নাই যে বাবা তোরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ছাইড়া দে, তোরার মনে যৎকান চায় খা। দীক্ষা নিছ তো আমি দুইটা ভাগ দেখাই দিয়ে যাব, একটা হলো ভক্তির পথ আর একটা হলো অভক্তির পথ। বাবা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলি ভজন থেকে নিজকে নিজে দূর করে দেয়, তোমাকে অসৎ পথে খারাপ দিকে দাবিত করে নিয়ে যাবে, মৃত্যুর দিকে নিয়ে যাবে এবং তোমাকে নরকের দিকে নিয়ে যাবে। আর যখন নাকি গোবিন্দকে সেবা দিয়ে ভোগ লাগাইয়া প্রসাদ পাইবা, তখনই তোমাকে ভগবানের দিকে টেনে নিয়ে যাবে। এবার তুমি চিন্তা করবা তুমি কোন দিকে যাবে, সেই অনুপাতে আমাদের ভক্তেরা যায়। এই জন্য বৈষ্ণবদের আচরণ, আমাদের এই বাগানটা যে আজকে তৈরি হয়েছে একমাত্র এই বৈষ্ণবদের দ্বারাই তৈরি হয়েছে। তারা আমাদের মা, তারা আমাদের বৈষ্ণব, তারা আস্তে আস্তে আমাদেরকে ভক্তিপথে তৈরি করেছে, তাই এত সুন্দর আজকে এই ফুলের বাগানটা হয়েছে। তা সাধুগুরু বৈষ্ণবদেরকে সব সময় সম্মান করবে। সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখলে জয় রাধে বলে মাথাটা নত করবেন। কি করবেন? মাথাটা নত করবেন। বলছে ভাগবত বলেছে সাধুগুরু বৈষ্ণব দেখে যে নত না করে মুন্ড মানে মাথা, তার জন্য জ্বলবে সীতার কুণ্ড। সবসময় জ্বলে থাকবো, তার ঘরে আগুন লেগে থাকবো, মরলে পরেও তার মাথাটা পুড়বে না। এটার মধ্যে বালটা বড় বড় করে বাড়িতে লাগে। কেন? সাধুগুরু বৈষ্ণব দেখলে গায়ে উঁচা করে রাখছে কিন্তু নত করে না। সাধুগুরু বৈষ্ণব দেখলে আজকে থেকে কি করবেন? জয় রাধে বলে মাথাটা নত করবেন। জয় রাধে। নিতাই গৌর হরিবল। বাবা বৈষ্ণব চিনতে গেলে আমাদের কয়েকটা ধারায় যেতে হবে। আমি প্রশ্ন করেছি খুব সুন্দর, উত্তরটাও আরো সাপ। এক হলো বৈষ্ণবের পঞ্চ সাজ দেখবা তুমি। 5টা সাজ আছে বৈষ্ণবের। তিলকং তুলসী মাল্য শিখাবন্দনম গৌর গোপীন বেশ মুখে সদা হরিনা। এটা হলো বৈষ্ণবের 5 রকমের বেশ। এই বেশটা যদি দেখো, মহাপ্রভু বলেছে, আমার নরোত্তম দাস ঠাকুর এই কথাটা বলেছে, ওরে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার বদন দেখে ভুলে যাবে হরি তার বদনের দিকে চেও না।
কি বললো? যার কাছে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যাইও না। যার বদন দেখলে ভুলে যাবে হরি, তার বদনের দিকে চেয়েও না। এবার ভেবে দেখুন তো, কার বদনের দিকে চাইলে আমার কৃষ্ণ কথা রাধার কথা মনে পড়ে, আর কার বদনের দিকে চাইলে, বদন মানে মুখ চেহারা, কার বদনের দিকে চাইলে বিরক্ত লাগে? আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি কেউ দাদর সঙ্গে তিলক না করে, যার কপালে তিলক নাই, ঊর্ধ্বপুণ্ড তিলক, আবার এই মাথার থেকে ঘুরে গলায় পর্যন্ত ঘুরাই দিবেন, নাম কিন্তু কোনো তিলক না। এই যে আজকে যে দিচ্ছে, এই যে সবারে ঘুরাই দিচ্ছেন আপনারা, রে আমারও তো দিয়ে গেছে করতে নাকি? হ্যাঁ, এই তিলকটার নাম হলো জামাইয়া তিলক। হ্যাঁ, যখন জামাই যখন বিয়া করতো শ্বশুর ভাই, তাই শালিরা গিয়া দই খাওয়ায়, খই খাওয়ায়, মুখটা মুচ্চা টুচ্চা সুন্দর করে সাজায় কটে এটা দিলাম। হ্যাঁ, এটার নাম তিলক। এটা কোন তিলক কোন গ্রন্থে লেখা নাই। আরো 2-3 ধরনের তিলক আছে, কম নাকি? হরিবল। আরেকটা তিলক আছে দেখবেন, মায়েরা কি করে ছান কইরা সাইরা ওই এই ঊর্ধ্বপুণ্ড তিলক জীবনও করতো না, না কইরা সেটা এই সিঁদুরের ফুটাটা তলে একটা ফুটা দিব, আর এই কোনাতে একটা দিব, এই কোনাতে একটা দিব। এই তিলকটার নাম আমি বিচাইরা পাই না, অনেক জায়গায় ঘুরতে আসছি, কই গেলে পাই রে। এরপরে দেখি যে সকালে মায়েরা ঘুমের থেকে উঠতে সেটা মুখ না ধুই ওই কোসলে মুসলে গিয়া চুলার মধ্যে আগুন ধরে। তখন বুঝছি আরে চুলার কোনা কটা গো? 3টা। ওই যে 3 কোনাচ্চা তিলক। এই তিলকটার নাম হইলো 3 কোনাচ্চা তিলক। এই চুলার 3টা কোনা দিকা তারাও সিঁদুরের তলে একটা, এই কোনাতে একটা, এই কোনাতে একটা, 3 কোনা 3টা দিয়ে রাখে। এটা হলো 3 কোনাচ্চা তিলক। হরিবল। আর আরেকটা কোন তিলক পাইলেন? জামাইয়া তিলক। 2টা পাইলেন তো। আর আরেকটা তিলক আছে, এই তিলকটা হলো যে আপনারা যখন নাকি চন্দ্রনাথের মেলা যাইবেন আর ভুবনের বাণিজ্য যাইবেন, গেলে পরে দেখবেন প্লাস্টিকের এমন বড় বড় তিলক 2 রয়েছে, প্লাস্টিকের 10-12টা ফুটা থাকে একটার মধ্যে, মোটা। যখন এটার মধ্যে যখন এমন ওইলদা মাটিটা ভরাইবেন, না এটারে মন্ত্র পড়ছে না কিচ্ছু করছে, এই ওইলদা মাটিটা ভরাই ওই এন থেকে মাইরা কপালের মধ্যে একটা মারে, এই কোনাতে একটা না একটা, এইটা যেন ইলেকশনের ভোট দিতেছে, সিল মেরে দিতেছে। হরিবল। হ্যাঁ, হরিবল। দেখবেন এমন সুন্দর সিল মেরা দিব, নাকে একটা, এই কোনাতে একটা, এই কোনাতে একটা, আর চেহারা দেখান লাগতো না, এই তিলক সারবো। হরিবল। হ্যাঁ, এই তিলকের একটা নাম আছে, এই নামটা আমি বিচাইরা পাই না, কি রে কই গেলে ভাই। এবারে ওই আদমপুর গেছিলাম, আদমপুর গেছি, এদিকে তো বেশি সবজির ক্ষেত করে, সবজির ক্ষেত। এমন সুন্দর লাউ ধরছে, হাজার লাউ ধরে রয়েছে তলে, দেখ সুন্দর। এই লাউ গাছটার মধ্যে এত বড় একটা কালা টুলা ভাইলা একটা উপরে একটা লাঠির মধ্যে দিয়া, এটার মধ্যে গুল করে সুনের এমনি বড় গরম দিয়ে রাখছে, সুনের বড়। হ্যাঁ, মুখ যেতে না লাগে। হরিবল। এই তিলকটা যে দিবেন, এটার নাম মনে পড়বো আমার কথা, এটা নাম হলো টুলা ভাইলা চুন দেওয়া। হরিবল। এই টুলার ভাইলার মধ্যে চুন দিয়েন না। তাইলে তিলক যদি করতে হয়, সেটা মহাপ্রভুর দিকে তাকাইয়া তিলক করতে হবে। মহাপ্রভু তিলকটা কেমনে করেছেন? ঊর্ধ্বপুণ্ড চৈতন্য তিলক, তুলসী পাতা সংযুক্ত, ঊর্ধ্বপুণ্ড তুলসী পাতা সংযুক্ত চৈতন্য তিলক। এই তিলকটা কার? মহাপ্রভুর তিলক। এই তিলকটা দিলে আপনার দীক্ষা নেন আর না নেন, এই তিলকটা সবাই দিতে পারবেন, ছেলে মেয়ে বুড়ো সবাই দিতে পারবেন। আর যদি কোন গুরুদেবের দিছে, ওই গুরুদেবের মতন যদি পান তিলক, বাঁশপাতি তিলক, নূপুর তিলক, এই তিলক যদি দেন, তাইলে পরিবার খুঁজবো, আপনাকে জিজ্ঞাসা করবো তুমি কোন পরিবারের, তোমার গুরুদেব, হ্যাঁ কোন পরিবারের, তোমার তিলকটার নাম কি জিজ্ঞাসা করবো। আর মহাপ্রভুর তিলকটা দিলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, এটা জগৎ গুরু এমনি সবার জন্য দিয়ে গেছে, যে সবাই চিনি। তাইলে মহাপ্রভুর যে তিলকটা, এই তিলকটার নাম কি বললাম? মনে থাকবে? ঊর্ধ্বপুণ্ড তুলসী পাতা সংযুক্ত চৈতন্য তিলক। ঊর্ধ্বপুণ্ড মানে কি? এই ইউটা যে দেন আপনারা, এই ইউটার নাম, কপালে যে ইউটা দেন, এটার নাম হলো ঊর্ধ্বপুণ্ড। আর এটা একটা সংযুক্ত দেন, এটা হলো মহাপ্রভু তুলসী পাতা পছন্দ করতেন। তুলসী পাতা না দিলে সেবা গ্রহণ করেন না। তুলসী মহারানী যদি তার আসনের কাছে না থাকে, তাহলে তিনি সেবা গ্রহণ করতে আসেন না। হ্যাঁ, এই জন্যে তার এই তিলকের সংযুক্তটা হলো
তুলসী পাতার মতো। তাহলে বুঝা গেল, ঊর্ধ্বপুণ্ডু তুলসী পাতা সংযুক্ত চৈতন্য তিলক মুখস্থ করে নিয়ে যান। কেউ যদি জিজ্ঞাসা করে উত্তরটা দিয়ে আসবে। হরি বল। তাহলে এই তিলকটা সবাই করবে। এই তিলকটার নাম হলো হরি মন্দির। এই তিলকটার নাম কি? হরি মন্দির। আচ্ছা, আমাদের মন্দির কয়টা কে বলতে পারে? মন্দির কয়টা? হরি বল। মা, মন্দির কয়টা? সনাতন ধর্মে জন্মগ্রহণ না করতে হলে কেমন? কয়টা মন্দির কে বলতে পারেন? হাত তুলে একটু দেখেন তো। কইছেন না? রাগ করছে? হরি বল। রাগ করেন না, প্রসাদ দিব তো। আচ্ছা যাক, খুব একটু আনন্দ করলাম। একটু না আনন্দ করলে ঘুমাই যাবো কত, বুঝছেন না? আবার কেউ ঘুমায়নি দেখেন তো। হরি বল। তাহলে মন্দির হলো 14টা। কয়টা বললাম? 14টা। এখানে কিন্তু একটা রাধা মাধবের মন্দির হবে। মন্দির ওই এটার মধ্যে রাধা মাধব হয়তো আগামীকাল আনবে মনে হয়, নাকি আজকে আনা হয়েছে না। তাহলে বাহিরে একটা মন্দির, আবার আপনার ঘরের ভিতর কি একটা মন্দির নাই? কি যার যার ঘরের ভিতরে এমন একটা মন্দির আছে দেখে কি যার যার ঘরে মন্দির নাই? তাইলে মন্দির একটা বাহিরে, একটা ঘরের কোণে, এলো দুইটা। আর যার যার দ্বাদশ সঙ্গে যখন তিলক করবেন তখন এই জায়গার মধ্যে দেহের মধ্যে তৈরি হবে দ্বাদশ, মানে 12টা। 12টার দুইটায় কয়টা হইলো? এই মন্দির হলো 14টা। তার মধ্যে থেকে শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ হলো ঊর্ধ্বপুণ্ড তুলসী পাতা সংযুক্ত যে চৈতন্য তিলক, এটার নাম হইলো হরি মন্দির। এই মন্দিরটার মধ্যে রাধা কৃষ্ণ যুগল ভাবে বসত করে। তিলকের ডান দিকে ব্রহ্মা, বাম দিকে সদাশিব, মধ্যে রাধা মাধবের যুগল বসতি। এই জন্য তিলকের মধ্যভাগটা ফাঁকা রাখা হয়। অনেকে দেখবেন যারা শিবের ভজন করে তারা 3টা টান দেয়, টানটার ভিতরে কোনো ফাঁক নাই। ফাঁক দেখাইতে পারবেন কেউ? 3টা টানের মধ্যেই বরট। কিন্তু আমরা যে তিলকটা করি, এই তিলকটা হলো কৃষ্ণ তিলক, রাধা মাধবের তিলক। এটা মধ্যে একটু ফাঁক রাখা হয়, আর এখানে একটা বিন্দু দিয়ে দেখাই দেওয়া হয় এখানে আমার রাধা কৃষ্ণ যুগল ভাবে বসত করে। আর মায়েরা সিঁদুর দিয়া, যারা মানে স্বামী বেঁচে আছে, তারা সিঁদুর দিয়া দেখাই দেন, কপালের সিঁদুর দিয়া, যে এখানে আমার জগৎ স্বামী বিরাজ করেন। কপালের সিঁদুর কিন্তু স্বামীর জন্য কোনো আসে যায় না। কপালের সিঁদুর স্বামীর সাথে সম্পর্ক নাই, শীতির সিঁদুর স্বামীর সাথে সম্বন্ধ। অনেক মারা আছেন আমরা গলের ইলাজিতে 200 বছর না মরে, এলাকা কপালের মধ্যে দেখবেন এতটা করে একটা দিয়ে রাখে যেন মা কালীর মতো দেওয়া যায়। পারি বল? হ্যাঁ না, কপালের সিঁদুর একদম ছোট করে দিবেন। কেন দিবেন? নাইলে তো রাধা মাধব বসতে পারবেন আপনি যখন তিলকটা করবেন। আর শীতের সিঁদুর, শীতের প্রথম থেকে শুরু করে একদম পিছনে শেষ পর্যন্ত টান দিয়া নিবেন। এইটাকে যত লম্বা করে দিবেন অত বেশি দীর্ঘায়ু আপনার স্বামী পাবে। শীতের সিঁদুর হইল স্বামীর সাথে সম্বন্ধ। আর তার প্রমাণটা নিয়ে যান। প্রমাণটা হলো, যখন আপনার স্বামী প্রথম আপনার স্মৃতিতে সিঁদুর দেয়, সেটা কি কপালে দেয় না স্মৃতিতে দেয়? স্মৃতিতে দেয়। তাইলে প্রমাণটা পাওয়া গেল। তাইলে কপালে সিঁদুর ছোট করে দিবেন। আর সাধুগুরু বৈষ্ণবরা, পুরুষরা কি করবেন, বা যারা বিধবা তারা কি করবেন, তারা তিলক অঙ্কন করে এখানে ছোট্ট একটা বিন্দু দিয়ে দেখাই দিবেন এখানে আমার রাধা কৃষ্ণ যুগল ভাবে বসত করে। তাহলে শ্রীমদ ভগবত গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যুগে আজকে আমরা আছি। এই প্রত্যেকটি কথার নাম হলো জ্ঞান। ভগবানকে পাওয়ার যে তত্ত্ব, তার নাম হলো কি? জ্ঞান। তাহলে এই 4র্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বললেন শ্রীমদ ভগবত গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যুগে 7 নং এবং 8 নং শ্লোকে। এটা আমাদের অনেকেই জানে শ্লোকটা। যদা যদা হি ধর্মস্য গ্লেনি ভর্বত ভারত অদ্ভুত্থানং ধর্মস্যং তদাত্মানাং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, আমি প্রত্যেক যুগে যুগে নিজের মায়া বলে শরীর ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হই। অবতীর্ণ হয়ে 3টি কাজ করি: সাধুদেরকে পরিত্রাণ করি, পাপীদেরকে বিনাশ করি, আর ধর্ম সংস্থাপন করি। তাইলে এই প্রমাণটা আমরা কেমনে পাবো? তাইলে যুগ কয়টা বলেন তো দেখি? 4টা না 5টা? 4টা। তাহলে 4টা যুগ হইলে সত্য যুগে
ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি নারায়ণ রূপ ধারণ করিয়া এসেছেন, আর সাথে এনেছেন কাকে? লক্ষ্মীকে। নারায়ণের সাথে কে এসেছিল? লক্ষ্মী এসেছিল। তাইলে আপনারা যারা লক্ষ্মী নারায়ণ পূজা করছেন, এই পূজাটা হলো সত্য যুগের। যখন সত্যযুগ চলে গেছে, ত্রেতা যুগ আইছে, তখন রাম সীতার ভজন, লক্ষ্মী নারায়ণের ভজন, সত্যযুগই শেষ। হরি বল। কিন্তু আমাদের নরনারীরা এখনো এই লক্ষ্মী নারায়ণ হয়েছে। আর বিশুদ্ধ বাড়াইলে আমের বল্লভ, দুব্বা, তুলসী পাতা, বেল পাতা এগুলো বিছাতে বিছাতে মাইশের বাড়ির ফুল চুরি করে, দুব্বা চুরি করে, তুলসী পাতা চুরি করে, চুরি করে লুই। হরি বল। হ্যাঁ, হরি বল। কিন্তু দেখুন, আমরা বলছি না যে আপনি নারায়ণকে, লক্ষ্মীকে অবজ্ঞা করছেন, না। আপনি একবার তত্ত্বটা শুনুন। তত্ত্বটা হলো, সত্য যুগে ছিল লক্ষ্মী নারায়ণ, তারা ত্রেতা যুগে রূপ পরিবর্তন করে তাদের লক্ষ্মী নারায়ণে আবার রাম সীতা হয়েছে। আবার যখন ত্রেতা যুগ গিয়ে যখন দাপর যুগ আসছে, এই দাপর যুগে রাম সীতাই আবার রাধা কৃষ্ণ হয়েছে। তাহলে আপনি যদি এবার রাধা কৃষ্ণের ভজন করেন, তাইলে কি আপনার লক্ষ্মী পূজা হয় না প্রত্যেক দিন? নাকি মিথ্যা কথা বলতে পারবেন কেউ? রাধা কৃষ্ণের পূজা যখন প্রত্যেক দিন করেন, এটা কি লক্ষ্মী পূজা নয়? রাধা কি লক্ষ্মী নয়? আচ্ছা, যখন নাকি দাপর যুগ চলে গেল, এইবার আসলো কি কলিযুগ। কলিযুগে, দাপর যুগে রাধা কৃষ্ণ, এইবার কলিযুগে গৌর বিষ্ণুপ্রিয়া। কিন্তু তাইলে তো এবার আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার পূজা করার কথা কলিযুগে, কি বলেন? তাহলে এই গৌর বিষ্ণুপ্রিয়ার পূজাই আমরা করতাম। কিন্তু যেই গৌর এসে তিনি বলে দিয়ে গেলেন যে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বাগ্রে আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, কহ কৃষ্ণ বজ কৃষ্ণ, বিলাও কৃষ্ণের শিক্ষা। আগে কৃষ্ণ নাম ভজন করো, তারপরে কৃষ্ণ কল, কৃষ্ণ নাম ভজন করো, তারপরে কৃষ্ণ নাম জগতের মাঝে বিলিয়ে দাও। এই কথাটা কোথায় পাবেন? চৈতন্য চরিতামৃতিতে গেলে পাবেন। চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার তত্ত্বের মধ্যে লিখেছেন, হরিদাস এবং নিত্যানন্দকে মহাপ্রভু আদেশ করলেন যে নগরে নগরে গিয়ে আমার এই হরিনাম বিলিয়ে দাও। তাইলে এই যে আমরা চারটা যুগ পাইলাম, চারটা যুগের মধ্যে, তাইলে এবার যেহেতু আমার মহাপ্রভু নিজের মুখে নিজে কৃষ্ণ ভজন করতেন এবং জগৎকে কৃষ্ণ ভজন করার কথা শিখিয়ে দিয়ে গেছেন, তাইলে এখানে তিনি রাধা মাধবের যুগল ভজনের কথা বলে দিয়ে গেলেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু মাঝে মধ্যে বৈষ্ণবদেরকে নিয়ে, আমার মহাপ্রভুর সাথে 3.5 জন বৈষ্ণব ছিলেন। দিনের বেলা কিছু ভক্ত নিয়ে করতেন তিনি নাম সংকীর্তন, রাত্রে বেলা কিছু ভক্ত নিয়ে করতেন তিনি রাধা প্রেমের রস আস্বাদন। তো দিনের বেলা যাদেরকে নিয়ে করতেন এটা হলো বহিরঙ্গ, আর রাত্রেবেলা যাদেরকে নিয়ে তিনি প্রেম আনন্দ উপভোগ করেন, রাধা প্রেমের রস আস্বাদন করেন, ওখানে 3.5 জন বৈষ্ণব ছিল। কয়জন? 3.5 জন। এই অর্ধেকটা কেমনে হয়? দ্বিতীয় কথাটা, 3 জনের পরে আরেকটা অর্ধেক দিলে তো 3.5টা হয়। কি কর নিতাই গৌর হরি বল। আচ্ছা যাক, তাহলে এই কথাটার উত্তর আমরা দেব। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, আর অর্ধেক হইল মাধবী। মাধবীকে অর্ধেক বলেছে মহাপ্রভু। কেন বলেছে? মাধবী অবিবাহিত ছিল, এই জন্য মাধবীকে ভগবান মহাপ্রভু আমার অর্ধেক বলে জানিয়ে দিয়ে গেছে। যেহেতু সে একমাত্র গোবিন্দের গলায় মালা পরিয়েছে, সে অবিবাহিত, এই জন্য তাকে বলেছে সে অর্ধেক, এই জন্য তাকে 3.5 বলা। তাইলে যা করি বল, সুন্দর কথা। তাহলে এই যে আমরা মহাপ্রভু এবার বলে দিয়ে গেছেন, আর মহাপ্রভু যে এসেছেন এই কলিযুগে, তার দেহটার মধ্যে 2টা ভাবে একসাথে ভাবান্বিত।
তার নামটা কেউ বলে মহাপ্রভু, কেউ বলে চৈতন্য প্রভু, কেউ বলে গৌরা, কেউ বলে গৌরা, আবার কেউ বলে নিমাই। বলে না বাবা? তার নামটা কি? গৌরা। গৌরা মানে কি? গৌর অঙ্গ, অঙ্গ মানে কি? তার দেহটা দেখতে এত সুন্দর যেন হাজার হাজার সূর্যের রূপ একসাথে তার দেহের মধ্যে রূপের প্রকাশ পাচ্ছে। আর এই কথাটা কোথায় লেখা?